আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপিতে থাকছে আমের মিল্কশেক আর আমের জুসের রেসিপি। চলুন তাহলে আমরা দেরি না করে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আমার প্রথম রেসিপিতে থাকছে আমের মিল্কশেক। এর জন্য আমি এখানে 3টা আম নিয়েছি। আমগুলো আমি কেটে এরকম টুকরো টুকরো করে নিয়েছি, আটি থেকে আলাদা করে নিয়েছি। আর নিয়েছি 1.5 টেবিল চামচ চিনি, আর নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া দুধও এর সাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ফ্রিজের একদম ঠান্ডা পানি 2 গ্লাস ব্যবহার করেছি। আপনারা যদি এখানে ঠান্ডা পানি না দিতে চান তাহলে অবশ্যই বরফ দিয়ে নেবেন। আমি বরফ দিইনি, কারণ আমি ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি এজন্য। দেখেই বুঝতে পারছেন কতটা কম সময়ে তৈরি হয়ে গেল এই মিল্কশেকটি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। আমি এখন ওপর থেকে কিছুটা আমের কিউব দিয়ে নিচ্ছি, যেন খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে একটু ভালো লাগবে। এখন আমরা পরবর্তী রেসিপি দেখে নিব। পরবর্তী রেসিপিতে থাকছে আমের জুসের রেসিপি। এখানে আমি আমগুলো আটি থেকে আলাদা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1.5 টেবিল চামচ চিনি। এখন আমগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আবারও বলে নিচ্ছি, আমি একদম ফ্রিজের ঠান্ডা পানি দিচ্ছি, এই কারণে আমি আর এখানে বরফ ব্যবহার করব না। আপনারা যারা ফ্রিজের পানির পরিবর্তে বরফ দিতে চান তারা অবশ্যই এখানে বরফ দিয়ে নেবেন। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে আমের জুস। কতটা ইয়ামি হয়েছে! এত অল্প সময়ে এরকম করে জুস আর মিল্কশেক যদি বাসায় বানিয়ে নিতে পারেন, বাহিরেরগুলো খাওয়ার কথা ভুলেই যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।